দেশ স্বাধীনের সময় এই দেশে 14 কোটি মানুষ ছিল। তবে সেই সময় 30 লক্ষ মানুষ দেশ স্বাধীন করছে। এটা স্বাধীন দেশ, স্বাধীন বাংলাদেশ। তবে এটা কারোর একক বাংলাদেশ না। আমি দেশের স্বার্থে, দেশের একজন নাগরিক হিসাবে আমার নৈতিক দায়িত্ব থেকে আমি বলতে চাই যে আওয়ামী লীগ যারা করে, বিএনপি যারা করে, জাতীয় পার্টি যারা করে, তাদের কারোরই একক নৈতিক দায়িত্ব না যে এই দেশ তারা নিজেরা এককভাবে কায়েম করব এবং কি রাজতন্ত্র চালাইব। যদি রাজতন্ত্র চালাইয়া থাকে তাহলে তাদের এটা হইল ভুল। দেশ স্বাধীনের পরে এক ভুল করছিল জাতীয় পার্টি, দ্বিতীয় ভুল কিছুটা করণ ধরছিল বিএনপি, তৃতীয় ভুল করলো এই বৃহত্তর আওয়ামী লীগ। এক জাতীয় পার্টি রাজতন্ত্র চালাইতে চাইছিল, তারাও কিন্তু দলের থেকে নিঃস্ব হইয়া যাইতেছে। বিএনপি একটু বাড়াবাড়ি করছিল, তারাও মানে কি নিষ্ঠম হইয়া যাইতে হয়েছে। সেই ভুলের খেসালত তাদেরও কিছু ভুল ছিল, সেই ভুলের খেসালত আজকে 14 বছর ধরে তারা দিতেছে। তবে আওয়ামী লীগ যা করতেছে তারা নিজেরা সঠিক করে কিনা, তারা নিজেরা ঠিকমতো জানে কিনা, এটাই হইল বলার। তবে ভাই, সবাইকে বলি, সবাই দায়িত্ব মোতাবেক কাজ করবে। নিজের বিবেক বিবেচনা ভাইবা চিন্তা তারপরে কথা বলি। আমরা সবাই আপনজন, সবাই জন্য দরকার, সবাই দরকার। দেশের জনগণের ঊর্ধ্বে কোনো সরকার, এই দেশ স্বাধীনের পরের থেকে দেশের জনগণের ঊর্ধ্বে কোনো সরকার দেখি নাই। আমার এই বয়সে আমি কোনো সরকারের দেখি নাই যে দেশের জনগণের বিরুদ্ধে থাইকা সে এই দেশ চালাইতে। এই বিগত 50 বছর দেশ স্বাধীন হয়েছে, 51 বছর। এই 51 বছরের ভিতরে আমি দেখি নাই যে এই পর্যন্ত যে জোর পূর্বে যে দেশ চালাইতে চাইছে তার অধঃপতন হয় নাই। তবে আসেন সবার দিকে দেখি। আজকে গরিব দুঃখী মেহনতি মানুষের কি যেন দুর্গতি তারটাতে সেই জানে। যেমন 2007 সালে 13 টাকা বালাম চাউলের ভাত খাইছি, সেই চাউল এখন আমি 100 টাকায়ও কিনতে পারবো না। তখন আমার বেতন ছিল 200 টাকা, আর এখন 2014 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখনও আমার বেতন 400 টাকা, আর এখনও আমার বেতন 400 টাকা। তাহলে আমি কিভাবে আমার পরিবার নিয়ে থাকব, কিভাবে আমি আমার নিজের পরিচালনা করব? সরকার তো সরকারের লোকজন নিয়েই আছে, যারা উর্ফের লেভেলের লোক, যাদের টাকা আছে, পয়সা আছে, ঠিক আছে, যাদের বাড়ি আছে, ঘর আছে, তাদেরকে। এই যে লকডাউন গেল, সরকার বলছিল সবাইকে ঋণ দিব। ঋণ কাদেরকে দেওয়া হয়েছে, কারা ঋণ পাইছে, এটাই হইল বলার। তুমি 5 তলা 10 তলা বাড়িওয়ালা, তুমি 2টা 4টা 5টা বাড়িওয়ালার মালিক, তুমি 20 কোটি টাকা ঋণ করবা, সেটার ভুক্তভোগী আমি গরিব মেহনতি মানুষ দিব, এটা তো আমরা মানে কি মেনে নিতে পারি না। গরিব মেহনতি মানুষ কাদেরকে আপনারা ঋণ দিচ্ছেন, কাদেরকে লোন দিচ্ছেন, এরকম কি লিস্টি তাদের কাছে আছে? আপনারা বহুত ইশতেহারে বলছেন যে আমরা প্রত্যেকের কাছে লোন দিব এবং কি ঋণ দিব, সবাইকে ঋণ নিতে পারে সেই ব্যবস্থা করিয়া দিব। কাদেরকে দিছেন? আমি তো আমার জানা মতে আমি এই
আর না হইলেও তো 200-500 লোকের লগে চলাফেরা করি। আমার এই 500 লোকের ভিতরে তো একজনও কি প্রাপ্যদার ছিল না? আমি নাই তো বাদ দিলাম, আমার 500 লোকের ভিতরে কি একজনও প্রাপ্যদার ছিল না? এই 500 লোকের ভিতরে কি একটা দোকানদার নাই? 500 লোকের ভিতরে কি একটা চাকরিজীবী নাই? 500 লোকের ভিতরে কি একটা বাড়িওয়ালা নাই? 500 লোকের ভিতরে কি একজন দিনমজুরি নাই? তাহলে আপনারা যেটা বলেন সেটাই সত্য, আমরা যেটা বলি এটাই মিথ্যা। শোনেন, আবেগের দিন চলে না, বাস্তবতা বড় কঠিন। দেওয়ালে পিঠ ঠেকে গেলে তখন আর কিছুই থাকে না। হ্যাঁ, আবেগ ওইখানেই দরকার, যেখানে আবেগ চলে সেখানেই আবেগ করতে হয়। তবে এই জগতে, এই দেশে এখন নিজের স্বার্থ ছাড়া কোনো এমপি মন্ত্রী নাই। এমন এমপি মন্ত্রী দেখান যেন আপনারা জাতীয় পার্টি করছেন, বিএনপি করছেন, জামাতে ইসলাম করছেন, তারপরে আওয়ামী লীগ করতেছেন, এরকম এমপি মন্ত্রী দেখান যেন তার বেতনের টাকাটা পর্যন্ত যেন দেশের জনগণের স্বার্থে, দেশের জনগণের লাভে, দেশের জনগণের মানে পিছনে ডাইলিয়া দিছে তার বেতনটা দিয়া। একটা গরিব মেহনতি মানুষের ঘরে একবেলা বাজার করিয়া দেওয়া হয়েছে তার বেতনের টাকাটা দিয়ে। তার বাড়িঘর করাই তো শেষ হয় না, সে আবার কিভাবে মানে কি একটা গরিব দুঃখী মানুষের মানে কি বাদ উঠে দিব, 2 নালা বাদ যেন গরিব দুঃখী মানুষের উঠে দিব, কিভাবে দিব? এই বক্তব্য শেষ করলাম আমার।